মাছ বাঙালির খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। শুধু খাদ্যাভ্যাস কেন, মাছ জড়িয়ে বাঙালির আবেগে, সংস্কৃতিতে, সুখে দুঃখে। কিন্তু খেয়াল করে দেখেছেন, এই মাছই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চর্চিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। আমরা যারা মাছে ভাতে বাঙালিরা রয়েছি, এর আগে কি কখনো এমনটা তলিয়ে ভেবেছি? ভাবিনি বোধ হয়। আর সেটা নিয়েই আজকের ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, কারণ বিজেপি অন্ধ। মিথ্যাচরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অন্ধ কাটার রাজনীতি চলছে। দেন তো ভাতা ১,৫০০ আর ২,০০০, মাছ খাবে কি করে? মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। মাছে ভাতে বাঙালি, এই মাছের উপর মৎস্যজীবী থেকে শুরু করে মাছ বিক্রেতা, কত লোকের কর্মসংস্থান। দরকার হলে আমি বলছি মাছ পাঠিয়ে দেবো আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই রাজনীতিকে আমি ধিক্কার জানাই। বিজেপি যখন পশ্চিমবঙ্গে ঢুকবে, রাজত্ব করবে, তখন কিন্তু বাঙালি এক নয়, ৫-১০ পিস মাছ খাবে। ওখানে ওরা চম্পারন মিট খাওয়াবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়াবো। ভোটবঙ্গে কিভাবে মাছ হয়ে গেল ইস্যু, কারণ আমাদেরকে সেইভাবেই বাধ্য করা হচ্ছে ভাবতে, বাধ্য করছে রাজনৈতিক দলগুলো। রাজ্যের প্রধান বিরোধী শিবির আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছে তাদের নিরামিষাশী দলের তকমা ঝেড়ে ফেলার। কেউ মাছ হাতে প্রচার সারছেন, আবার কেউ পাত পেরে বসে মাছ খাচ্ছেন, সেটার আবার ভিডিও শুটও হচ্ছে। বাঙালির মন জয়ের আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দলের যুযুদান প্রতিপক্ষ। হবে নাই বা কেন? কারণ বাংলার শাসক শিবির যে এই ভাষ্যই গত কয়েক বছর ধরে তৈরি করতে চেয়েছে, বাঙালি যদি উত্তর মেরুতে থাকে তাহলে বিজেপি দক্ষিণ মেরুর দল। আর সেই ধারণা ভাঙার লড়াই চালিয়ে যাচ্ছে বিজেপি। ব্যাস, মাছ ঢুকে পড়ল বঙ্গের রাজনীতিতে। ২০২১ সালের বিধানসভা ভোট হোক কিংবা ২০২৪ সালের লোকসভা নির্বাচন, সবেতেই বিজেপির বিরুদ্ধে বাঙালি অস্মিতাকেই হাতিয়ার করে প্রচারের নীল নকশা সাজিয়েছিল তৃণমূল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও সেই বাংলা এবং বাঙালির স্মরণীতেই হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই বিজেপির মুখে বারবার হিন্দুত্বের বাইরে গিয়ে বাঙালিয়ানার মিশেল। ব্রিগেডে মোদির মঞ্চে আমরা দক্ষিণেশ্বরের ছোঁয়া দেখেছি, জয় মা কালী ধ্বনি শুনেছি, রবীন্দ্রনাথ টেগোর থেকে হয়ে গিয়েছেন ঠাকুর। বাঁকুড়ার ঐতিহ্য, টেরাকোটা আর চা বাগানের সংস্কৃতি, সর্বোপরি ব্রিগেড শেষে দূর দূর থেকে আসা কর্মী সমর্থকদের পেট পুজো ডিম ভাত আর মুরগির মাংসের ঝোলে। তথাকথিত নিরামিষ ভোজনের উত্তর ভারতীয় হিন্দুত্বের রেওয়াজ কিন্তু এবারের ব্রিগেডে ঠাঁই পায়নি। আমরা সেটা সকলেই লক্ষ্য করেছি। গত লোকসভা নির্বাচনেও যেখানে হিন্দুত্বের ওপর জোর দিতে দেখা গিয়েছে বিজেপিকে, এবার সেই হিন্দুত্বের সঙ্গে মিশে গিয়েছে বাঙালিয়ানাও। এবার মূল যে প্রশ্ন, ভোটবঙ্গে মাছ কি করে ইস্যু হলো? আসলে সম্প্রতি বিহারের বিজেপি নেতৃত্বাধীন সরকার খোলা জায়গায় মাছ ও মাংস বিক্রির ওপরে নতুন বিধিনিষেধ আরোপ করে। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৭ই ফেব্রুয়ারি একটি নির্বাচনী সভায় অভিযোগ করেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বাজারে মাছ ও মাংস বিক্রি করতে দেবে না। তিনি এটিকে বাঙালির সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের ওপর আক্রমণ হিসাবেই ব্যাখ্যা করেন। সেখান থেকে মাছ হয়ে উঠল ফুড ওয়্যার, অর্থাৎ খাদ্যাভ্যাস নিয়ে লড়াইয়ের একটি রূপরেখা। যারা বাংলাটাকে জানেনি না, চেনেনি না, কি করবেন? সে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, শাড়ি পরাও বন্ধ করে দেবেন নাকি? কে কি পরবে সেটাও ঠিক করবেন? তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে বিজেপি ক্ষমতায় এলেই বাঙালির মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তার মানে নিরামিষাশী বাঙালি, যেখানে বাঙালির বিয়ে থেকে শুরু করে শ্রাদ্ধ শান্তি নিয়ম ভঙ্গেও অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে মাছ। আরে এসব ছাড়ুন, আমরা বাঙালিরা তো মা কালীর পুজোতেও ভোগে মাছ দিয়ে থাকি, সেই মাছকেই সরিয়ে ফেলতে হবে রোজ নামচার জীবন থেকে। কিন্তু কি বলছে বিজেপি? এ রাজ্যে বিজেপির কাণ্ডারি মানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথায়, আরে বিবেকানন্দ বলে গিয়েছেন মা কালী পাঠা খাবে, বাঙালি পাঠা খাবে, বিহারি পাঠা খাবে, কেউ আটকাতে গেলে ভেঙে গুড়িয়ে দেবে।
তিনি যে নিজেই মৎস্যপ্রেমী, নিজেই একাধিক ইন্টারভিউতে বলেছেন খাবারে কোনো বাদ বিচার করতে নেই। সে যাই বলুক, মাছ বাঙালি খাবেই। তার প্রত্যেক কথাতে ছত্রে ছত্রে ধরা পড়েছে মৎস্যপ্রীতির কথা। এরকম আমার কোনো কাছে কোনো খবর নেই, এরকম করলে চরম অন্যায়। বিহারি মাছ ছাড়া বাঁচতে পারবে নাকি? বিহারি মাংস খাবে না? কি বলছে না? না, প্রকাশ্যে অপ্রকাশ্যে কি হোক, ওই কি হান্ডি বলে মাংসটা, হ্যাঁ, চম্পারন মিট, কলকাতা ছেয়ে ফেলছে। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারন মিট খাওয়াবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়াবো। আরে না, বিবেকানন্দ বলে গেছে মা কালী পাঁটা খাবে, বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে। কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। কে কোথাকার কোন অফিসার বলে যে আমরা দরকার এখান থেকে লোক পাঠিয়ে দেবো। মার্চের শুরুতে কলকাতায় আয়োজিত হয়ে গিয়েছে বেঙ্গলের ফিশ ফেস্ট। রাজনৈতিকভাবে এই ফিশ ফেস্টও কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ ছিল। একদিকে সরকার মাছের উৎসব করে বাঙালির আবেগকে কাছে টানার চেষ্টা করছে, অন্যদিকে বিজেপি প্রার্থীরাও তাদের প্রচারে গিয়ে মাছের দোকানে জনসংযোগ করছেন, যাতে প্রমাণ করা যায় তারা মাছের বিরোধী নয়। ভোটের প্রথম রবিবাসরীয় প্রচারেও পেল্লাই সাইজের মাছ হাতে নিয়ে প্রচার সারতে দেখা গিয়েছে বিধাননগরের বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর সারস্বত মুখোপাধ্যায়কে। হাতে তার পেল্লাই কাতলা আর মুখে বিরোধী পক্ষের অপপ্রচারের জবাব। আমাদের যে কোনো শুভ কাজে দেখেছেন, বিয়ের তত্ত্ব থেকে আরম্ভ করে নতুন বাড়িতে ঢোকা, সবসময় আমরা মৎস্য মুখ করি। আজকে আমি আমার প্রচার শুরু করলাম বিধাননগরের কেন্দ্র থেকে, যেটা আমরা নিয়ে কিনেছিলাম। ওখানে আমরা কার্যকর্তাদের সঙ্গে বসে ওই মাছ ভাতি খাচ্ছি। এদিনই আবার শুভেন্দু অধিকারী প্রচারের ফাঁকে নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বসে মাছ ভাত খেয়েছেন, তাও আবার কলা পাতায়। সহজ কথায়, উন্নয়ন, দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, রাজ্যের একাধিক না পাওয়ার যে জ্বলন্ত ইস্যুগুলো রয়েছে, 26-এর নির্বাচনে সবকিছুকে ছেয়ে গিয়েছে মাছের আষ্টে গন্ধ। বিজেপি হচ্ছে এই মাছ মাংস এসবের বিরুদ্ধে। আমরা পরিষ্কার বলি, কেউ নিরামিষ খান, কেউ আমিষ খান, এতে সবার স্বাধীনতা আছে। মিথ্যাচরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বিজেপি এলে নাকি মাছ ভাত বন্ধ করে দেবে। আমি উল্টো বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যে বেহালটা করেছে পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাঙালিরা এখন মাছ খাওয়ার মতো পকেটে পয়সা নেই। দেন তো ভাতা 1,500 আর 2,000, মাছ খাবে কি করে? শাসক দলের ন্যারেটিভ খাদ্যাভাসের স্বাধীনতার লড়াই, আর বিজেপির চেষ্টা চালাচ্ছে ভয় দেখানোর রাজনীতি, এটাকে ভাঙতে। কিন্তু এসবের মাঝেও কি কোথাও আবছা হয়ে যাচ্ছে না রাজ্যের প্রধান ইস্যুগুলোই? কি বলছেন আপনারা? উত্তর অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন টিভি9 বাংলা ডিজিটাল।